তোমরা আমার খোকাদেরকে দেখেছো? একজনের বয়স 8 বছর আর একজনের বয়স এই 9 মাসের। দুজনে না ভীষণ দুষ্টু, কোনো মতেই ঘুমোতে চাই না। তাই তো ওদের মা এই ঘুম পাড়ানি গান গেয়ে ওদেরকে ঘুম পাড়াতে। ঘুম দিয়ে যা আমার সোনার চোখে তোরা, ঘুম দিয়ে যা সোনার চোখে তোরা, কে গায় এমন পাগল পারা গান? কে গায়? কে? পাগলা বাবা? হ্যাঁ গো, তুমি আমার খোকাদেরকে দেখেছো? কারা তোমার খোকা? তা তো জানি না গো বাবু, তা তো জানি না। তবে শুধু আমি এইটুকু জানি, তারা 22 বছর আগে আমার বুক থেকে হারিয়ে গেছে। 22 বছর আগে? আর এই ছোট্ট সোনাদের বুক থেকে ওদের মাটাও মারা গেছে। জানো বাবু, আমার বড় খোকা যদি বেঁচে থাকতো ঠিক তোমার মতোই দেখতে হতো গো। কে গো তুমি পাগলা বাবা? কারাই বা তোমার খোকা? আর কেমন করেই বা হারিয়ে গেছে তোমার খোকারা? এক মর্মান্তিক কাহিনী বাবা। সেই দিনটা ছিল 22 বছর আগের 27শে ফাল্গুন, এক অভিশপ্ত সন্ধ্যা। আর আমাদের শ্রেণীর বিবাহ বার্ষিকী। বাবু মশাই, আমরা যখন স্বামী স্ত্রীতে ওই বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে মগ্ন ছিলাম, তখন হঠাৎ কোথা থেকে ওই ভুজঙ্গনা ও তার গুন্ডারা আমার বাড়িতে আসে। ওই শয়তানটা আমার চোখের সামনে আমার স্ত্রীকে ধর্ষণ করে খুন করে। আর সেই দুর্ঘটনার কোথায় যে হারিয়ে গেল আমার সেই 2 সোনা বাড়ি, আমি জানি না বাবা, আমি কিচ্ছু। তবে 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 তুমি, ও পাগলা বাবা, ও পাগলা, তুমি কি সেদিনের সেই আদর্শ মানে মনে সাবিসাজ করো? সেদিনের সেই সত্যবান পুলিশ অফিসার না পাগলা বাবা, মুখ থুবড়ে পড়ে গেছে গো বাবু। পাগলা বাবা না, আজ ডুবরে ডুবরে শুধু কাঁদছে। আজকের এই সমাজে যারা আমার মতো সৎ পুলিশ অফিসার হয়ে বাঁচতে চায়, তাদের তো আমার মতো অবস্থা হয় গো বাবু, আমার মতো অবস্থা হয়। কে গো বাবা? মনে করো না ও বাবা, তুমি মনে করো না আমি তোমার স্নেহের সরোবরে ফোটা একটি স্নেহের কোমল। মনে করো না ও পাগলা বাবা, তুমি মনে করো না তোমার 2 হারানো সোনামানিকের মধ্যে আমি 1 হারানো সোনামানিক।
সোনামণি। হ্যাঁ বাবা, হ্যাঁ। তোমার ওই স্নেহা তোর বুকে আমায় একটু জায়গা দিবে বাবা? দেব, আমায় দেব একটু বাবা, জায়গা দেবে? দেব। এসো এসো আমার বুকে। না! তোমাকে আমার এই বুকে জায়গা দেব না। তোমাকে জায়গা দিলে আমার এই কোকন সোনারা তার পিতৃত্বের বাস পাগলা বাবা। তারা যে হারিয়ে ফেলবে গো বাবু। তাই তাই তোমাকে আমি আমার ভালোবাসার ভাগ আমি দেব না। তুমি তুমি পালাও, তুমি পালাও আমার কাছ থেকে। জানো জানো বাবু, আমার খোকন সোনারা যখন ছুটে এসে বলবে বাপি পাগলা বাবা। বাপি, ও পাগলা তুমি বাবা। তুমি আমাদের জন্য আঙুর এনেছো, তুমি আমাদের জন্য রাজভোগ এনেছো। তখন তখন আমি যদি তাদেরকে না দিই আর তোমাকে দিয়ে দিই তাহলে যে আমার সুকটগুলোরা কষ্ট পাবে গো বাবু। না, আমি তোমায় দেবো না, আমি তোমায় ভালোবাসার ভাগ দেবো না। আমি পালাই, আমি আবার হারিয়ে যাওয়া সেই খোকন সোনা দিয়ে পাগলা বাবা। পাগলা বাবা। তুমি যেও না পাগলা বাবা, তুমি যেও না। তুমি একটু দাঁড়াও পাগলা বাবা, তুমি একটু দাঁড়াও। আমার মনের উপরে বিশ্বাস রাখো পাগলা বাবা। আমি তোমার শূন্য হৃদয় কানায় কানায় ভরিয়ে দেব পাগলা বাবা। আমি তোমার কানায় কানায় ভরিয়ে দেব। দাঁড়াও দাঁড়াও শক্তিমান। ফুলওয়ারি তুমি? কে কে ওই পাগলা বাবা? আর কেনই বা তুমি ওর পেছনে মরিচিকার মতো ছুটছো? ওর যে সব হারিয়ে গেছে গো, ওর যে সব হারিয়ে গেছে। ওই পাগলা বাবা ক্ষত বিক্ষত হৃদয়ে ওই শয়তান ভুজঙ্গ না কর সুখ শান্তি আশা ভালোবাসা সমস্ত কিছু কেড়ে নিয়ে ওকে ভিখারি সাজিয়েছে। তাই তো ও আজ রাস্তার সর্বহারা ভিখারি। তাই তো আমি ওকে আমার সান্ত্বনার প্রলেপ দিতে এসেছিলাম ফুলওয়ালি। শুধু সান্ত্বনার প্রলেপই দেবে শক্তিমান, কিন্তু আমি যে শুনেছিলাম সবলের অত্যাচারে তোর জর্জরিত ওই অসহায় আর্ত মানুষের জীবনের প্রতিশোধ নেওয়ার জন্য শক্তিমানের জন্ম। তবে কি শক্তিমানের ন্যায়ের বিচার আসছে ওই ভুজঙ্গনাগের কোনো বিচার হবে না? আছে ফুলওয়ালি, আছে। শুধুমাত্র নির্যাতিত মানুষের জীবনের প্রতিশোধ নিতে শক্তিমানের জন্ম নয়, শক্তিমান তার নিজের জীবনের প্রতিশোধ নেওয়ার জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে নেমেছে। শক্তিমান, কিন্তু কিন্তু শক্তিমানের অভিশপ্ত জীবন এতদিন রহস্যের কারো অন্ধকারে ঢাকা ছিল। তাই তো সে এতদিন অন্ধকারে শুধু শুধু হাতড়ে গেছে তার আসল পরিচয়, তার জীবনের বাবা মা, তার জীবনের প্রধান শত্রুদের। কিন্তু আজ তার জীবন খাতার প্রতিটি পাতায় পাতায় পরিষ্কার হয়ে গেছে। তাই তো শক্তিমান তার অভিশপ্ত জীবনের চরম প্রতিশোধ নিতে এবার ছুটে যাবে ওই শয়তান ভুজঙ্গ নাগের ডানা। দাঁড়াও শক্তিমান, তোমার প্রতিশোধের জয়যাত্রার সঙ্গিনী রূপে আমিও তোমার পাশে থাকতে চাই শক্তিমান। না ফুলওয়ালি, না, তা হয় না। ফুলওয়ালি নয় শক্তিমান, তুমি আমায় ঝিমলি বলে কাছে টেনে নাও। সেদিন শের খানের হাত থেকে তুমি আমার সম্ভ্রম রক্ষা করেছিলে, আর সেদিন থেকেই আমি আমার জীবনের সমস্ত সুখ দুঃখ হাসি কান্না সব যে তোমার চরণে উৎসর্গ করেছি শক্তিমান। ঝিমলি, ঝিমলি, আমার তুমি ভুল করছো, মহা ভুল করছো ঝিমলি, মহা ভুল করছো। শক্তিমানের চলার পথ যে বড়ই দুর্গম, কখন যে মৃত্যু তাকে ছিনিয়ে নিতে পারে তার কোনো ঠিকানা নেই। আমার কাছে থাকলে তোমার জীবন সংশয় হতে পারে। হোক, তোমার মতো একজন দেবতুল্য মানুষের জীবনযাত্রার সঙ্গিনী রূপে থাকতে যদি আমার মৃত্যু আসে
তবে তোমার ভালোবাসায় ধন্য হয়ে সে মৃত্যুও যে হবে আমার পরম সুখে, আমি যে ধন্য হব। বেশ, তবে তাই হোক। একই পথের পথিক আমরা, তাই একই লক্ষ্যকে সামনে রেখে আমরা ছুটে যাব ওই ভুজঙ্গনাগের কালো টাকার কালো পাহাড়ে। আগুন ধরিয়ে দেব, ডিনামাইট চার্জ করে উড়িয়ে দেব তার পাপের পাহাড়। ভুজঙ্গনাগের পাপের প্রাসাদ ভেঙে ফেল কর দিল পান রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি করে তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান ওড়ো প্রাচীর প্রাচীর বেদি তারা রইল কপাট ভেঙে ফেল কর দিল পান রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি ওরে তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান ওড়ো প্রাচীর প্রাচীর বেদি তারা রইল কপাট তারা রইল কপাট তারা রইল কপাট খোকা খোকা আমি শুনতে পাচ্ছি না সেলিম, ওটা কাউর শুনতে পাচ্ছি না। কেন শের ভাই? ও ডাক তুই বন্ধ করতে বল সেলিম। ও ডাক শুনলে আমি যে পাগল হয়ে যাব। কেন কেন শের ভাই, তুমি এত এই ডাককে ডর করছো কেন? জানি না রে সেলিম, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। শের ভাই জানিস সেলিম, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলো। একটা পাগল খোকা খোকা বলে চিৎকার করতে করতে আমার দিকে ছুটে আসছে। আর ওর প্যার পাওয়ার আশায় আমি পিতাজি বলে उसका गोद में ঝাঁপিয়ে পড়তে লাগলো। লেকিন আচানক আমি দেখলো। তুমি কি বলছো শের ভাই? তুমি 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 কি দেখলে? ও পাগল का চেহারা बिल्कुल चेंज হয়ে গেল। और आंसू आँख থেকে आग ঝরতে লাগলো। মুখ पे ফুটে উঠলো এক তারকা রাক্ষসী। আর ও রাক্ষসী দু হাত দিয়ে আমার গলা থেকে ধরলো। আমি চিৎকার করতে করতে এখানে তোমার কি হলো শের ভাই? সারা দুনিয়া যাকে থেকে ডর করতো সেই শের ভাই কিনা একটা পাগলের খোকা ডাকে। তুমি এত ডর করছো কেন? তুমি ডর করছো কেন? तू और मेरा बहन मेरे शेर को कायर बना दिया रे। কায়র নেই ওস্তাদ, কায়র নেই। এ সেলিম এই শের को নয়া জিন্দেগি দিয়েছে। আর স্বপ্ন আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। अरे वो जिंदगी तेरे को रोटी और कपड़ा देवे ना रे बेटा। अरे तेरे को शेर का माफिक जीना है, तू मेरे पास आ जा। नहीं ওস্তাদ नहीं, हमें सपनम का प्यार का कसम लिए छे। और को भी हमें चाकू और पिस्तौल धरबे ना पिताजी। शाबाश चाकू पिस्तौल धरबे ना। शाबाश बेटा शाबाश। अरे जो रहमान उस्ताद अपने को भूखा रहकर तेरे को खाना खिलाया, सिर्फ एक कपड़ा पहनकर तेरे को बादशाह का माफिक सजाया। अरे वही रहमान आज तेरा पर खोए गेलो। और वो झूठा प्यार करने वाली तेरा बहुत आपन होए गेलो रे। क्या रे बेटा क्या? पिताजी मेरा बात सुन बेटा। वो छोकरी का बात सुन ले। तेरे को रास्ते पर भीख मांगती हो भी भीख। না শের ভাই, এই ওস্তাদের কথা শুনলে তোমাকে সারা দুনিয়া নরফত করবে। তুমি কি চাই সারা জীবন নরফত করে নিজের জীবনটাকে শেষ করে দিতে? हमें नफरत चाहिए ना सेलिम, हमें जे प्यार चाहिए। प्यार দেবো দেবো, আমি তোকে প্যার দেবো। बेटा
तू हमारे पास आ जा, तेरा जितना रुपया लगेगा तुझे हम रुपया देंगे। আমার দিদি তোকে প্যার দেবে, ভালোবাসা দেবে, সংসার দেবে, কিন্তু একে দেবে। तू चुपचाप सलीम मेरे पास आ जा बेटा, मेरे पास आ जा, তুমি তুমি আমার কাছে এসো। मेरे पास आ जा। बेटा नफरत की दुनिया में हमें सिर्फ ये बसते चाहिए पिताजी। हमें एक बेगुना जिंदगी चाहिए पिताजी, हमें एक बेगुना जिंदगी चाहिए। मुझे जीने दो पिताजी, मुझे जीने दो, मुझे जीने दो। तू हमारे साथे गद्दारी करेছিস, तू हमारे साथे गद्दारी करेছিস से तुझे अभी छोड़बे ना से, छोड़बे ना पिताजी। যে হাতে আমি তোকে পাওয়ার পোস্ট করে বড় করেছি, আমি ওই হাতে তোকে আমি পিতাজি থেকে তুই এক বিন্দু রক্ত ছড়াতে পারবি না, তাহলে তোকে আমি কোন আছে? আমি তোর মৃত্যু দূত রে শয়তান, তোকে তোকে আজ আমি ये क्या हुआ? ये पगला बाबा के देखे ओस्ताद भेगे गया लोगों। তুমি কে পাগলা বাবা? আমি যে এক সন্তান হারা বাবা গো। আর ওই সন্তান হারা বাবার মুখ থেকে আমার স্ত্রীকেও ওই শয়তানটাই ছিনিয়ে নিয়েছিল। আচ্ছা, তুমি যদি ওর আপন বেটা হও, তাহলে তোমাকে তোমাকে ও খুন করতে চেয়েছিল কেন? কেন? করে নিয়েছেন নিজের বেটা। আমি ঠিক ধরেছি, তাই তো ভাবি এরকম গোবরে একটা পদ্ম ফুল জানো জানো বাবা, তোমাকে দেখলে আবার আবার মনে হয় তুমি তুমি আমার অনেক কাছে, তুমি আমার অনেক পরিচিত। তোমার সাথে দেখা হলে আমার হৃদয়টাতে হাহাকার করে। পাগলা বাবা, তুমি তুমি আমার সত্যিকারের খোকা হতে পারো না? বাবা বাবা, আমার বোন, আমার বোন, আমার বোন। তোরে দেখার তরে আকুল যে মন, আয় রে আমার কাছে আয় বাছা ধর। তোরে দেখার তরে আকুল যে মন, আয় রে আমার বুকে আয় এখনি, জীবন জুড়াই আজ আমি তখনই। আয় খোকা, আয় খোকা, আয়
সংসারে সংগ্রাম করে বেঁচে থাকাটাই হলো জীবন। সংগ্রাম করতে করতে আমি হেরে গেছি স্যার। তাতে হেরে যাওয়া জীবনটাকে আর আমি বাঁচিয়ে রাখতে চাই না। আমি মরতে চাই, আমাকে মরতে দিন। আত্মহত্যা করতে যাওয়া অপরাধ, আর একজন পুলিশ অফিসার হিসাবে আপনাকে আমি আত্মহত্যা করতে দিতে পারি না। আমাকে ছেড়ে দিন, ছাড়ুন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছাড়ুন। আপনি না একজন সৎ সাহসী পুলিশ রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন? এমন একজন মানুষের বোন এত ভীত কাপুরুষ হয় কি করে? স্যার, বেশ তো শাইকদের মতো বড় বড় কথা বলছেন, কিন্তু বলুন তো স্যার, যে সভ্য সমাজে নারীর মান সম্মান সুরক্ষা দিতে পারে না, সে কেমন সভ্য সমাজ? আর এই সমাজে বেঁচে থেকে কি লাভ? সোনালী দেবী, যখন সমাজ সংসার মৃত্যুবের আগুন তুলে বলবে হয়ে যায় সেই ধর্ষিতা মেয়েটা, তখন তখন আমার কি মনে হবে না যে এই কথা শোনার চেয়ে মরে যায় যে আমার অনেক ভালো ছিল। কেউ 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 তার এই কলঙ্কের এই দুটি হাত ধরে এগিয়ে আসবে না স্যার। কেউ তার মনের মণিকোটায় দেবে না একটু ভালোবাসার আশ্রয়। আর আমি যদি তোমার ভালোবাসার আশ্রয় দিই? স্যার, স্যার আপনি তোমার এই কবিতা জীবনটাকে আবার আমি নতুন করে কেটে বসবো। আর তাই তো আমার স্ত্রীর যোগ্য মর্যাদা দিয়ে যদি তোমার আজই আমি তোমার আর আমি বলবো ভালোবাসা জীবনে থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে তোমার আছে তোমার জনমে জনমে ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। তোমার আছে তোমার জনমে জনমে ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। বাদল চিরে হারিয়ে না যায় ধরো ধরো ধরো। আশা জীবন থেকে অনেক ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য, স্বর্ণালী, ভালোবেসে আমার জীবন ধন্য করো। স্বর্ণালী। বেশ শক্ত করে ধরবেন স্যার, নইলে হয়তো ফসকে যেতে পারে। ফেরারি আসামি স্বরূপ সান্যাল, আর তোমাকে আমি পালিয়ে যেতে দেবো না। দোহাই আপনাকে, ওকে আপনি ছেড়ে দিন। আমি বলছি ও কোনো অপরাধ করেনি, ও আজ পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? হ্যাঁ স্যার, অপরাধী জানিল না কিবা তার অপরাধ, অথচ বিচার হয়ে গেল। এমনই এক বিচারের সাজাপ্রাপ্ত আসামি আমি। কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? আমি আমার হারিয়ে যাওয়া অতীতটাকে দেখতে এসেছিলাম স্যার, কিন্তু এসে দেখলাম আমার সেই অতীত আজ নতুন বর্তমানের সাথী হয়ে আমার ভবিষ্যৎটাকে ওই অন্ধকার কারাগারে ছুঁড়ে ফেলে দিয়েছে। এসব তুমি কি বলছো স্বরূপ? তোমার পরিচয় যাই হোক, একদিন তো ছিলে তুমি। না স্যার না, ভদ্র সন্তান বলে আর আপনি আমাকে বিদ্রুপ করবেন না স্যার। আমি তো একটা মাতাল সম্পদ। না, না স্বরূপ না। তুমি তো সম্পূর্ণ নির্দোষ
স্বরূপ? আপনি ভুল জেনেছেন মেম সাহেব, আমি তো তাহলে একটা মাতাল লম্পট চরিত্রহীন। এই দেখুন না, আমি মদ খাচ্ছি। স্বরূপ, মেম সাহেব বড্ড ভালো মানুষ। এমন একটা ভালো মানুষকে বিয়ে করলে আপনি ভীষণ সুখী হবেন স্যার, ভীষণ সুখী হবেন। কিন্তু তুমি? আমি আমার এই জীবন যন্ত্রণার জ্বালা মিটাতে এই কারণ সুধাকে আমার কাছে টেনে নিলাম, আর আমার এই ক্লান্ত অবসন্ন মনটাকে সান্ত্বনা দিয়ে मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, जो लिखा था आंसू होके, जो लिखा था आंसू होके संग बह गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। আর বোনের বলাৎকারের তদন্তের রিপোর্ট যেইভাবে হোক এই রিপোর্টকে আমাকে বন্ধ করতেই হবে। আমি প্রথমে টোপ দেব, আর যদি সেই টোপ না গেলে ওকে আমি বুঝিয়ে দেব আমি ভুজঙ্গ মনীষা। তবে কখনো কেউটের মতো আমি চবল মারি না, ওই অজগরের মতো আজ তো পুড়িয়ে খাই। মালিক, মালিক, কি হলো রহমান, এইভাবে অন্তদন্ত হয়ে ছুটে এসেছিস কেন? तो आजब खबर আছে मालिक। আজব খবর। हाँ मालिक, हाँ। वो 22 साल पहले हम दोनों मिलकर वो पुलिस ऑफिसर को जो मर्डर किया था ना, और उसने কি? मारा किया था, वो पुलिस ऑफिसर अभी तक जिंदा है मालिक। और सेल खान के साथ उसका भी मुलाकात हो गए थे, लेकिन मालिक, वो सेल खान যদি उसका আসল পরিচয় জানতে পারে, আরে থামলি কেন রহমান, থামলি কেন? আর সেদিনের সেই অফিসারের সঙ্গে শের খানের মুলাকাত হওয়াতে আমাদের কি আসে যায়? कुछ ना मालिक, कुछ ना मालिक, कुछ ना। সত্যি করে ও, বল শের খান। রহমান, কে ওই শের খান? वो सेल खान আপনারই বেটা আছে। মিথ্যে কথা। তুই সেদিনও সেই শের খানের বিষয়ে কথাগুলো গোপন করে পালিয়ে গিয়েছিলি, কিন্তু না, আজ তোকে আমি পালিয়ে যেতে দেব না। সত্যি করে বল রহমান, কে ওই শের খান, কি ওর আসল পরিচয়? मालिक, अल्लाह कसम मालिक, मालिक अभी साथ बोलছে। ओ शेर खान अपना बेटा ना আছে मालिक। তবে কে ওই শের খান? मालिक वो पुलिस ऑफिसर का छोटा लड़का, वो छोटा लड़का वही शेर खान আছে मालिक। রহমান, मालिक वो जो छोटा बच्चा था ना, वो बच्चे को मां से दिन खत्म किया नहीं मालिक, मालिक उसको मैं पाल पोस कर ये बड़ा किया है, वही आज का शैतान शेर खान আছে। একটু মौका दीजिए। ঠিক আছে, শের খানকে ওর অশ্রু বাবের সাথে ওই দুজনকে একসাথে খতম করবি।
ওদের দুজনের মধ্যে একজনও যদি বেঁচে থাকে তাহলে জানবে ওর আমার দুজনেরই ক্ষতি হয়ে যাবে রে, ক্ষতি। আপনি কিছু চিন্তা করবেন না মালিক, এ আল্লাহ কসম ও বাপ বেটা দুটোকে हम खत्म ওই শালা রাস্কেল রহমানটা আবার একটা টেনশন বাড়িয়ে দিয়ে গেল। তবে কি আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, সেই কালটা বাবার আমার বুকে ছোবল মারবে না তো। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ঝাড়ফুঁক করে সব সাপের বীজ নামিয়ে দেব। সাপের বিষ? হ্যাঁ, আসলে আমার দাদু ছিল কাউর কামাক্কার ফেরত মন্ত্র ওঝা। 8 দিনের মধ্যে সাপে কাটা মারা যা রুগীকেও তুলে দিতেন। বেশ বেশ বেশ, এই দাদুর কাছ থেকে আমি বেশ কিছু বিদ্যে শিখে নিয়েছি। তো বেশ করেছো, তোর থানায় ডিউটি না করে এখানে কি ওঝাগিরি করতে এসেছো? না স্যার, আমি এসেছি শক্তিমানকে ধরতে। শক্তিমান কি হেলে না ঢোড়া যে তাকে তুমি বস করে নিয়ে যাবে? হেলে আর কেলে আমার কাছে কিছু নয়, আমি অস্ত অজগরকেও গিলে খাই। কি স্যার, আমার কাছে একটা গোপন খবর আছে। আজকে নাকি শক্তিমান অতিথি সেজে আপনার বাড়িতে আসবে। আর বড়বাবু বলেছে আমি যদি শক্তিমানকে ধরতে পারি আমাকে ছোট হাবলদার থেকে এই মস্ত বড় হাবলদার করে দেবে। সেই জন্যই তো আমার এখানে আসা। আরে তোমার মাথায় কি ওই উটের ড্যাশ আছে? সালা যার নাম শুনে তোমার বড় বাবু পর্যন্ত থরথর করে কাঁপে, আর তুমি এসেছো তাকে ধরতে? আরে গোপন খবর যেটা জেনেছো সেটা সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, শক্তিমান নয়, আমার বিজনেস পার্টনার আসছে রে, আমার বিজনেস পার্টনার। হ্যাঁ, আপনি যদি কিছু মালুম না হয় আপনি মিস্টার নাগ আছে? হ্যাঁ 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 মিস্টার মাইকেল, আমি বুঝব না। হ্যালো হ্যালো মিস্টার নাগ, হ্যালো হ্যালো ইয়াং ম্যান, ও মাই গড, পুলিশ, মিস্টার মাইকেল, এই পুলিশ লোক আমাদেরকে অ্যারেস্ট করবে না তো? ডোন্ট ফিয়ার মাই ডার্লিং, এখানে তো আর পুলিশ ভি চোরে চোরে মস্ত তো ভাই আছে। এই কি বলেন মিস্টার নাগ? তুমি লোক বহুত স্মার্ট আছে, বহুত হ্যান্ডসাম भी আছে। কি নাম তোমার? আরাধন রুই দাস। রুই মাছ? আরে কিছু না, নাম হলো? রুই দাস, রুই মাছ নয়, রুই মাছ নয়, রুই দাস। ঠিক আছে ঠিক আছে, অত তোমাকে ভেঙে বলতে হবে না। আচ্ছা মিস্টার মাইকেল, গত পরশু আপনার তো এখানে আসার কথা ছিল, কিন্তু 2 দিন লেট হওয়ার কারণটা কি আমি কি জানতে পারি? কোনো পুলিশি টুলিশি ঝামেলায় পড়েনি তো? আরে পুলিশ, अरे इंडियन पुलिस लोग तो हमार पुटुली का मापिक नाच करावे, नाच करावे। আর আপনার সহিত আমার কুচ পন পয়সা না ছিল তো খুব দেরি হয়ে গেল। হ্যাঁ কি মিস ডাইনা, রাইট? Yes, বিলকুল বিলকুল রাইট মিস্টার মাইকেল। ঠিক আছে মাইকেল, হ্যাঁ এবার তাহলে বিজনেসের ব্যাপার কথাটা বলা যাক। হ্যাঁ বলেন বলেন, কথা বলেন। হ্যাঁ এ লকিন পুলিশ লোক খাইবেন রুই মাছ। রুই মাছ নয়, রুই মাছ নয়, রুই দাস, রুই দাস। আরে ওকে নিয়ে ভাববেন না মিস্টার মাইকেল, পুলিশ হলেও ও তো আমার অত্যন্ত বিশ্বস্ত লোক। ওকে ওকে মিস্টার নাগ, আজ আমি আপনাকে যত ভি ডায়মন্ড ভি দেবে তার ইন্ডিয়ান মার্কেট প্রাইস 15 crore rupees।
বাট আপনাকে দিতে হবে सिर्फ 5 करोड़ रुपया 15 কোটির মাল 5 কোটি দেখি 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 মালগুলো দেখি একটু কেন भी দেখাবে না কেন भी দেখাবে না আরে আগে भी রুপিয়া দেখিবে তারপর ডায়মন্ড भी দেখিবি আন্ডারস্ট্যান্ড ঠিক আছে মিস্টার মাইকেল আপনি একটু ওয়েট করুন আমি এক্ষুনি টাকাগুলো নিয়ে আসছি ঠিক আছে अरे मिस्टर नट बहुत जेंटलमैन আছে अरे उसका नाम আমি बहुत बार শুনেছে আমি ওনাকে बहुत পছন্দ করে और रुई माछ को भी আমি बहुत पसंद करी আচ্ছা সেই রুই মাছ আর রুই মাছ আপনি আমাকে পছন্দ করেন তাহলে রুই মাছ কেন শুটকি মাছ বললো আমার কোনো অসুবিধা নেই মিস্টার মাইকেল আপনার 5 কোটি পুরা थैंक यू मास्टर माइकल माइकल अच्छा তুমি কি বিজনেস ছাড়া আর কিছু समझবে না কেন ডার্লিং কেন আরে আমি তো তোমাকে সমঝে লিয়া আছে আরে তুম আমি এখন এই ফ্রেন্ডের সঙ্গে কিছু ডান্স করিবে কিছু গানা भी গাইবে ওকে ডার্লিং ওকে হ্যাঁ বহুত বড়িয়া নাচা গানা করিয়া আমার ফ্রেন্ডের দিল তুমি ভরায়া দাও তারে পেলা মোর চলে জওয়ানি তবে লাগল লাগে রাজা জি বাজা বাজি কি না বাজি पेला मोर चल जवानी तब लगन लागे तर पेला मोर चल जवानी तब लगन लागे ये राजा जी बाजा बाजी की ना बाजी ये सैया जी बाजा बाजी की ना बाजी पूरे भैया हवा खुशे राजा मीजिए हमरा दीदारी के चीज पूरे भैया हवा खुशे राजा मीजिए ये तो गुड गुडी है हमरा दीदारी के चीज में तरसेला है हुस्न ताला मुझे लगता भी तरसेला है हुस्न ताला मुझे लगता भी ये राजा जी बजा बाजी की ना बाजी ये सैया जी बजा बाजी की ना बाजी अरे नमस्ते नमस्ते मिस्टर नट কিন্তু আমার হিরে আরে হিরে তো আমি দিয়া দিয়াছি কি ডার্লিং দেয়া নাই জরুর দিয়াছো হিরে না মিথ্যা কথা দিলে বলবেন না, উঠে মাইকেল। পালাবি করিয়া। আপনি আমাকে ঠকাতে চাইছেন বলে হিরে দিন নয়তো টাকাটা ফেরত দিন अरे मिस्टर हीरा ना लइया अपनी लोग अपनी अपनी আমাকে রুপিয়া দিয়া দিলে बिल्कुल सही है हां ताज्जुब की बात খবরদার মাইকেল আমি হিরে না পাইলে আমি তোমাকে পকেটে হাত দেওয়ার চেষ্টা করবেন না মিস্টার কারণ তোমার ওই রিভলভারটা আমার হাতে চল চল বলছে চল কে তুমি যে তোমার কালো বাজারির কালো পথের কাঁটা ছড়িয়ে দিয়েছে ওই তোমার স্বার্থের সোপানকে প্রতিবাদের প্রাচীর গড়েছে
আমি সেই অসহায়ের বন্ধু আর শয়তানের জম আর ধনির দুশ্মন। আমি শক্তিমান, শক্তিমান, আমি শক্তিমান। আরে যে মাইকেলের সঙ্গে তোমার প্রথম শব্দ করার কথা ছিল সে গত পরশু মুম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে। আর তার সেই সুযোগে আমি আর ঝিমলি, মাইকেল আর ডায়না সেজে তোমাকে একটু ধোঁকা দিয়ে গেলাম। কিন্তু কেন তুমি আমার উপর বারবার আঘাত আনছো মিস্টার মাইকেল? তোমার সঙ্গে বহু পুরনো দিনের কিছু হিসেব বাকি আছে, আর সেই হিসেবটা মেটাতে আমি বারবার তোমার কাছে ফিরে আসবো। আমি তোমাকে আগে পথের ভিখারি বানাবো, তারপর পথের ভিখারি বানানোর পর তোমাকে আমি গুলি করে মারবো। तो हम लोग चलिते छे फिर मुलाकात होवे और सेदिन होवे आखिरी हिसाब। नमस्ते। नमस्ते डॉक्टर, ডাক্তার অ্যাম্বুলেন্স নিয়ে কি হবে? আমি আরে ওকে ধরো, আগে শক্তিমানকে ধরবে, যাও। যাওয়া যাবে না স্যার, আমার যে প্যান্টের ভিতরে আটকে আছে নড়লেই পড়ে যাবে। পায়খানা শক্তিমানের ভয়ে। নইলে শালাকে জুতো বেটা করবো। এমন করবেন না স্যার, এই অবস্থায় যদি আমাকে জুতো পেটা করেন আরো প্যান্টে প্যান্টে হয়ে বসে থাকবে। আমি চলি। ও 5 কোটি টাকা আমার চলে গেল। শক্তিমান যে আমায় ঠকিয়ে যাবে সে কথাটা আমি কল্পনাও ভাবতে পারিনি। এখন যে আমি কি করি? সবাই দড়ি রাখো না, প্লিজ নইলে পুকুরে ডুবে মরবে। চলো। বলছি রে বোন। ঠিকই বলছি ছোটদা, সেই রিপোর্টার বিপ্লব মুখার্জির ধর্ষিতা বোনটাকে বিয়ে করে নিয়েছে। একজন আমাকে না জানিয়ে বিয়ে? তোমাকে জানানোর মতন সময় বা পরিস্থিতি কোনোটাই আমার ছিল না, তাই বাধ্য হয়ে আমি বিয়ে করেছি। বেশ করেছিস। একটা নোংরা মেয়ে বাড়ির বইয়ের মর্যাদা কখনো পেতে পারে না। এই মুখী বউটাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আরে বোন, তুই কেন এত ভুল করছিস? আরে কাঞ্চন আমাদের না জানিয়ে বিয়ে করেছে ঠিকই, কিন্তু একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করে কাঞ্চন যে মহানুভবতার পরিচয় দিয়েছে, এই সভ্য সমাজে কজন মানুষ আছে রে? ওর জন্য তো আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে রে বোন, গর্বে বুকটা ভরে যাচ্ছে। না, তুমি আমাদের মেনে নেবে দাদা? আরে শুধু মেনে নেব কি রে? আরে সানন্দে তোকে আমি বরণ করে নেব। মোটেই না। ওই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে ছোটদার বিয়েতে আনন্দ করতে পারিসনি তো কি হয়েছে? তার জন্য তো আমি আছি, সব ব্যবস্থা করে দেব। দাদা শোনা, তুমি? আমি একটা নতুন গেম শুরু করেছি, যা বলছি তাতে সাই দিয়ে যা। ঠিক আছে দাদা শোনা, ঠিক আছে। তোমার কথায় এই ছোটদার বউটাকে আমি বৌদি বলেই মেনে নিলাম। কি গো নতুন বৌদি, মাথা নিচু করে লজ্জায় এখনো দাঁড়িয়ে থাকবে? গুরুজনদের প্রণাম করবে না? থাক বোন থাক। ওগো! এখানে কোনো কথা নেই। এখানে আমি থাকতে পারবো না। কিছুতেই থাকতে পারবো না। কিছুতেই তুমি কথা বলছো না কেন? সাতা, তুমি কথা বলো। সাতা,
মিলে দেখো। সোনালি তুমি কথা বলো সোনালি। আমি ভুজঙ্গ মানে তবে কখনো কেউ কেন আমি চবল মারি না। ওই অজগরের মতো আমি আস্ত গিলে কোথায় গেলি রে বউ? আমার সময় কি একটিবারও আমার কথা মনে পড়লো না? মনে পড়লো না তোকে ছেড়ে দাদা বোন কেমন করে বাঁচবি? তারা যে তোকে নিজের সন্তানের চেয়ে ভালোবাসে রে বোন, ভালোবাসে। যে আমাদের কথা ভাবে না তার জন্য কোনোদিন আমরা ভাববো না বৌদি, আর আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি ঠাকুরপো, যে এই বাড়িতে নেই তার কথা কোনোদিনের জন্য তুমি উচ্চারণ করবে না। আমার মুখের দিকে তাকিয়ে একবার ভালো করে কথাগুলো বলো তো বৌদি। আমি যাচাই করে দিই কঠিন কঠোর হওয়ার অভিনয়টা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা। ঠাকুরপো তুমি আমার চোখকে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না বৌদি। বাইরে তুমি যতই নিজেকে কঠিন করে রাখার চেষ্টা করো না কেন বৌদি, স্বর্ণালীর জন্য ওই মমতা বই হৃদয়টা তোমার ভেঙে খান খান হয়ে যাবে। যা আমার চেয়ে আর কেউ ভালো বুঝবে না। তোমার কাছে আমি করো জোরে অনুরোধ করে বলছি বৌদি, তুমি নিজেকে কঠিন করে রাখার বৃথা চেষ্টা তুমি করো না। তুমি একটি প্রাণ খুলে কাঁদো বৌদি, প্রাণ খুলে কাঁদো, নইলে তুমি যে মরে যাবে বৌদি। তাই একবার বলছি তুমি প্রাণ খুলে কাঁদো, কারণ তুমি যে আমাদের মা বৌদি। তাই তো ঈশ্বরের কাছে স্মরণ করে তোমার জীবন বর্ষ করে আমি বলবো, দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নীরব যন্ত্রণা তোমায় চোখে দেখেছি যে মায়ের শেষ ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তোমায় চোখে দেখেছি যে মায়ের ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের মায়ের আমি কেন কাঁদবো? কেন কাঁদবো?
মা, ওগো ওগো তুমি এসেছো, আমার স্বর্ণালীকে তুমি সঙ্গে করে নিয়ে এসেছো। কই, কোথায় মেয়েটা? স্বর্ণালী! স্বর্ণালী আসেনি রোমা। আসেনি মানে? হ্যাঁ, আসেনি মানে তুমি কি বলছো? সেই আগে করার মতো তুমি আমাকে বলবে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, আর পাওয়া যায়নি, তাহলে কি মেয়েটা একেবারে হাওয়ায় মিশে গেছে? জানি না রোমা, আমি কিচ্ছু জানি না। আজ যে আমি বড় অসহায়। কিসের অসহায়? হ্যাঁ গো, তুমি তো একজন নামজাদা সাংবাদিক, এই সমাজে কত বড় বড়। তুমি গোপন খবরকে টেনে বের করে নিয়ে আসো, আর নিজের বোনটার খবর তুমি আনতে পারছো না রোমা না, আমি রোজ সকাল থেকে রাত্রি বহু জায়গায় মেয়েটাকে আমি খুঁজেছি। বহু মানুষকে আমি স্বর্ণালীর ছবি দেখিয়ে বলেছি, দাদা ভাইরা, আমার একমাত্র বোন স্বর্ণালী দেখে অভিমান করে বাড়ি থেকে চলে এসেছে। বলুন না দাদা ভাইরা, আমার বোনটাকে দেখেছেন? কেউ উত্তর দিলে না। না রুমালা, শেষে নিরুপায় হয়ে ওই গঙ্গার বুকে খুঁজে বেরিয়েছি, হসপিটালের মর্গে মর্গে খুঁজে বেরিয়েছি, অতভাগে কোনো চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার অভিনয় ভাইয়া। আরে তোমার অভিনয় দেখি আমার মতো পাষাণের চোখেও জল। আরে তোমাকে তো আমি সৎ সত্যবাদী সাংবাদিক বলে জানতাম, কিন্তু তুমি যে এত বড় চোখ, এত বড় চোর, সেটা তো আমি জানতাম না। আশা সংযত করে কথা বলুন। আরে থামো থামো, নিজের পাগলি বোনটাকে কৌশলে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে বইয়ের কাছে মোড়া কান্না কানতে আপনার লজ্জা করছে না? এই দাদা কথা বলছেন, আমার পাগলি বোনটাকে মানে আপনার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে মানে আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। তোমার স্বামী দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের গলায় তোমার ওই পাগলি বোনটাকে ঝুলিয়ে দিয়ে এসেছে। প্লিজ মিস্টার নাগ, এইভাবে আমি ধ্যান করতে না। আজ যে আমরা সত্যি মানসিকভাবে সবাই বিপর্যস্ত, দয়া করে আপনি এখন যান। না, উনি যাবেন না, ওনার হেয়ালের কথাটাই আমি শুনতে চাই। বলুন তো মিস্টার না, আপনি যা বলছেন তা কি সত্যি? সত্যি কি আমার স্বামী? বিশ্বাস না হয় আমার বাড়িতে গিয়ে দেখে আসবেন, চলুন। আপনি সত্যি বলছেন মিস্টার নাগ? আমার বোন স্বর্ণালী হারিয়ে যায়নি? আপনার ভাতৃবধূ শুনলে রমা, শুনলে আমাদের স্বর্ণালী হারিয়ে যায়নি? আচ্ছা আচ্ছা, বড় বাড়ির বউ। আর সেই জন্য এই কথাটা বুঝি তুমি আমার কাছে গোপন করেছিলে, তাই না রমা? অনেক বড় বাড়িতে বোনের বিয়ে দিয়েছো, আমি এই কথাটা জানতে পারলি যাতে হিংসা করে তোমার বোনের বিয়েটা ভেঙে দিই। সেই জন্যই বুঝি তুমি আমার কাছে কথাটা গোপন রেখে গেলে। ওই 20 বছরের বিশ্বাসটা আজ এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। আর এই সম্পর্কটাকে ভিত্তি করে আমি
সন্তানের মতো করে মানুষ করলেও স্বর্ণালী যে আমার কেউ নয়, স্বর্ণালী আমার কেউ নয়। রমা, রমা আমার কথা শোনো রমা। কেন কেন এমন করলেন মিস্টার নাথ? কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্কের বীজ ছাড়লেন? তার আগে তুমি উত্তর দাও, কেন জেনে শুনে তোমার ওই পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিলে? কে বলেছে আমার বোন পাগলি? আরে পাগলি না হলে সারা বাড়িটা যে পাগলামো করে বেড়াচ্ছে, আমরা তাকে সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। আর যখন তখন আমাদের মনে হয় ওই পাগলিটাকে পাগলা গারদে পাঠিয়ে আমার বোনটাকে আপনি পাগলা গারদে পাঠাবেন না? আমি ওকে সবকিছু বুঝিয়ে দিয়ে আসবো। সে তো যাবেই যাবে, তবে খালি হাতে যাবে কি করে ভাইয়া? সেদিন বোনকে খালি হাতে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেও যৌতুকটা যে বাকি থেকে গেছে ভাইয়া। যৌতুক? হ্যাঁ যৌতুক, ও আর তেমন কিছু নয়। এখন আজকাল তো আর খাট আলমারি দেবী ওসব চলে না। আরে ওইসব এখন রফাতেই সেরে নেওয়াটাই ভালো। আপনি বলুন ওই যৌতুক বাবদ 5 লক্ষ টাকা। 5 লাখ? আর হ্যাঁ, ওই ট্রিটমেন্টের জন্য আর 2 লাখ, মোট 7 লাখ নিয়ে বোনের বাড়ি যাবেন কেমন? আর না তা না হলে তোমার বোনটাকে পাগলা করার জন্য সোজা ওই ইলেকট্রিক কথাটা মনে থাকে যেন। এত টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। দয়া করে আপনি আমার বোনটাকে পাগলা গারদে পাঠাবেন না। ওকে আপনারা হয় না, এ হতে পারে না ঝিমলি। কিন্তু কেন হয় না শক্তিমান? আমি যে তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমার মতো যাযাবরের স্বপ্ন দেখা একটা অবাস্তব রূপকথা। কেন শক্তিমান? আমার জীবন খাতায় প্রেম ভালোবাসার হিসেব নিকেশ কোনো নেই ঝিমলি। শক্তিমান, সেখানে আছে শুধু মৃত্যু, মৃত্যুর হাতছানি। যে কোনো সময় মৃত্যু আমাকে ছিনিয়ে নিতে পারে। তাই তো ভালোবাসা আমার জীবনের মরীচিকা। আর ঘর বাঁধার স্বপ্নটা আমার কাছে এক অবাস্তব রূপকথা। সেই রূপকথার রাজপুত্র হয়ে তুমি আমার শূন্য হৃদয় ভরিয়ে দাও শক্তিমান। জীবনে একটা দিনও যদি আমি তোমার সিঁদুরের স্বীকৃতি পাই, তবে সেটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। দয়া করে আমাকে তোমার চরণে স্থান দাও শক্তিমান। দেবো ঝিমলি, দেবো, তবে এখন নয়। যেদিন আমার জীবনের রণক্ষেত্রের বিজয় নিশান উঠবে, সেদিন এই অন্ধকার সমাজটাকে একটা সত্যিকারের বাস্তব সমাজ হিসেবে গড়ে তুলতে পারবো। সেদিন তোমাকে আমি আমার মনের মন্দিরে জায়গা করে দেবো ঝিমলি। আর সেদিন তুমি আমার এই শূন্য স্মৃতি সিঁদুর রঙে রাঙিয়ে দেবে। তখন আমি এক গলা ঘোমটা দিয়ে, এক রাস লজ্জা নিয়ে, তোমার দেওয়া সোহাগ সিঁদুরে সিঁথি রাঙিয়ে তোমার বুকে মাথা রেখে বলবো, তোমার থেকে চিনিয়ে নিয়ে নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে
আসলে কিন্তু তুমি এই কথা কেমন করে জানলে? আমি আমি যে মিথ্যের প্রকাশ্যে বলি হওয়া এক অসহায় সত্য, বাস্তবের কঠিন পাথরের ঠক্কর খেতে খেতে যখন আমি ভ্রান্ত পথিকের নেই পথ ভুলে দিশেহারা হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন এই দেবতাই আমাকে ভাইয়ের মতো বুকে টেনে আমাকে বাঁচার পথ দেখিয়েছে। তুমি কি? তুমি শীঘ্রই এখান থেকে পালিয়ে যাও শক্তিমান, নইলে তোমার বিপদ হবে। ওই পুলিশ ইন্সপেক্টর তোমাকে অ্যারেস্ট করবে। আরে শক্তিমানকে অ্যারেস্ট করবে? শক্তিমানকে অ্যারেস্ট করার মতো পুলিশ এদেশের বুকে এখনো জন্মায়নি। শক্তিমান, আমার জন্য তোমরা ভেবো না। আমি তোমার ওই ভেতরের ঘরে আত্মগোপন করতে চললাম। পুলিশ আসলে যে কোনো উপায়ে আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাব। তোমরা তোমরা দুজনে কিন্তু সাবধানে থেকো। আমি কিন্তু চললাম, বাই। সাবধানে যেও শক্তিমান। স্বরূপ, সাবধানে যেও। স্বরূপ এবার কি হবে স্বরূপ? পুলিশ যদি শক্তিমানকে ধরে নেয় তাহলে যে শক্তিমানের সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। না, কোনোভাবেই আমরা ওই পুলিশের হাতে ধরা দেব না। শোনো দিদি, ওই পুলিশের সামনে আমরা একটা মিথ্যে নাটক করব। মিথ্যে নাটক? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে নাটক। মনে করো আমি তোমার ছোট্ট ভাই স্বরূপ, আর এই মিথ্যে নাটকের ছলে আমি নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজের ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবে। তো আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না স্বরূপ। মনে করো আমি একজন মাতাল লম্পট চরিত্রহীন, তোমার সঙ্গে একটা খারাপ সম্পর্কের টানে তোমায় বিরক্ত করতে আমি এখানে এসেছি। কিন্তু তাতে তো পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারে। আমাকে অ্যারেস্ট করলেও ওই শক্তিমানকে তো আমরা বাঁচাতে পারবো দিদি। স্বরূপ, আর দেরি করার সময় নেই দিদি, ওই পুলিশ আসছে। বাঁচাও! চুপ শালা! আমি তোর কেনা মাল নাকি যে তোর কথায় তোর বিছানায় গিয়ে উঠবো? কি বললি? আমার সাথে বেইমানি মাল্লু সত্যি দিতে দে, তাহলে তোকে আমি একবারে সুজে আসলে বুঝিয়ে দেব। এই দেখুন না স্যার, ফুর্তি করতে দেবে বলে আগামী 100 টাকা বায়না নিয়ে এখন না অস্বীকার করছে। মিথ্যে স্যার, মিথ্যে, ডাহা মিথ্যে। চাপ চাল সানপ! এত অতঃপতন তোমার? তুমি না ছিলে একজন ভদ্রলোক? আপনাদের এই সভ্য সমাজই তো আমার নামের পাশ থেকে ওই ভদ্র শব্দটা মুছে দিয়েছে স্যার। স্বরূপ, একদিন বিনা বিচারে আমার জেল হয়ে গেল। ওই জেলের দম বন্ধ করা পরিবেশ থেকে বাঁচতে আমি জেল থেকে পালিয়ে এলাম। তারপর একদিন খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় হেডলাইনে বড় বড় করে অক্ষরে লেখা ছিল যে স্বর্ণালী মুখার্জির বলাৎকারের আসল অপরাধী আমি নই, অন্য কেউ। অথচ আপনাদের এই সভ্য সমাজের একজনও কেউ প্রতিবাদ করলো না। কেন আমরা বিনা বিচারে আমাকে জেল কাটতে হলো? কেন নির্দোষ হয়ে আমি সারা জেল ফেরত আসামি রয়ে গেলাম? এই শয়তানি, শুনলি তো আমি নাকি ভদ্রলোক? তাই এবারের মতো ওই 100 টাকা আমি মুকুব করে দিলাম। মুকুব। এই বিষাক্ত সমাজের শিকার হয়ে এই সমাজটাকে আরো বিষাক্ত করে তুলছে শক্তিমান এদেরই একজন। শক্তিমান? হ্যাঁ শক্তিমান, বলো কোথায় লুকিয়ে আছে সে? আমি কেমন করে জানবো স্যার? আমি তো কখনো শক্তিমানের নামটাই শুনিনি। চালাকি করার চেষ্টা করো না। সিবিআই মারফত আমি জানতে পেরেছি শক্তিমান কিছুক্ষণ আগে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। আপনারা ভুল সংবাদ পেয়েছেন স্যার। না, ভুল নয়। আমি জানি তোমাদের মতন অসহায় দুঃখী মানুষদের পাশে শক্তিমান হলো মর্তের ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি, তাই বলে আইন রক্ষক হয়ে একজন আইন লঙ্ঘনকারীকে আমি ক্ষমা করতে পারি না। তাই বলছি শক্তিমানকে আমার হাতে তুলে দিয়ে তুমি আইনের সহায়তা করো। আমি সত্যি বলছি স্যার, শক্তিমান নামের কেউ এখানে আসেনি। আছে কি নেই সেটা সার্চ করলে আমি জানতে পারবো। দাঁড়ান স্যার।
আপনাকে আমি কোনো মতে আমার ঘরে ঢুকতে দেবো না। আপনি যদি জোর করে আমার ঘরে ঢুকতে চেষ্টা করেন তাহলে কিন্তু আমি চিৎকার করে সকলকে বলবো যে আপনি জোর করে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করছেন। তোমার যে মিথ্যা কলঙ্কর আমার কর্তব্যের প্রতিরোধ করতে পারবে না বোন। বোন? শক্তিমান যেখানে লুকিয়ে থাকুক আমি তাকে ঠিক খুঁজে বের করবই। স্যার দাঁড়ান স্যার। স্যার আপনি এই ঘরের ভিতর আপনি কি করছিলেন? যত নষ্টের গলা তো তুমি। আমি আমার এত সুন্দর সুন্দর প্ল্যানটাকে তুমি একবারে ভেস্তে দিলে। প্ল্যান প্ল্যান মানে? আরে শক্তিমান এখানে আসবে জানতে পেরে তাকে ধরার জন্য সেই সাত সকাল থেকে আমি ওই ঘরের ভেতরে ওই তক্তপোষের তলায় লুকিয়েছিলাম। আরে ইঁদুরের গর্তের সঙ্গে ইঁদুরের সঙ্গে লড়াই, ওই ছারপোকার সঙ্গে লড়াই, হ্যাঁ আমি ধরতে এলাম, তুমি সব এগারো দিলে কেচো করে। আরে বেটা তুমি তো গড়গড় গড়গড় করে এখানে ঢুকলে। আরে সেই হারামজাদা এখানে ফটাফট ফটাফট করে ওই জানলা দিয়ে পালিয়ে গেল। আমিও বেটা বেশ করে ধরেছিলাম তার বেটা, বলবো কি আর ল্যাং মেরে ভেঙে গেল। সে কি স্যার? আরে তবুও যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, যাও যাও না, যত সব অপদার্থ। সত্যবান সত্যবান কোন দিকে পালিয়েছে স্যার? আরে নষ্ট পশ্চিম দিকে। ঠিক করে বলুন স্যার। আরে বাবা দিক তো মোটে চারটি নাকি, ওই চারটে দিককে খুঁজে একজন পুলিশকে ধরা যাবে না, যত সব অপদার্থ। জান এখানে। ঠিক আছে স্যার। আপনি আমার বাড়িতে কি করে ঢুকলেন আর ঢুকেছিলেনই বা কেন? বলবো না। আচ্ছা আপনার কি লজ্জা বলে কিছু নেই? আরে ছি ছি ছি, আমরা হলো পুরুষ মানুষ, আমাদের আবার লজ্জা কি? আরে লজ্জা তো তোমাদের মানে নারীর ভূষণ, নারীদের অলংকার। না গো বাবু, বেরিয়ে যান বলছি এখান থেকে। একদম যাবো না। যাবেন না? তোমার ওই শক্তিমানের সঙ্গে সব আমি সব দেখে ফেলেছি, সব শুনে ফেলেছি। তাই তো ওই শক্তিমানকে আমি নিজের হাতে একেবারে গুলি করে তারপর তোমাকে নিয়ে আমি কি করবেন আমায় নিয়ে? ভেবেছিলাম আমি চিনতে পারিনি, তাই না? ছি 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 ননি ছি, ছি 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 ননি ছি, ছি 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 ননি ছি, ছি 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 ননি ছি। বাবুকে চিনলি, সোনাকে চিনলি, আমাকে চিনলি না। বাবুকে চিনলি, সোনাকে চিনলি, আমাকে চিনলি না। ছি 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 ননি ছি, ছি 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 ননি ছি, ছি ছি। বাবুকে চিনলি, বাবুকে চিনলি, আমাকে চিনলি না। বাবুকে চিনলি, আমাকে চিনলি, সোনাকে চিনলি, আমাকে চিনলি না। ছি 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 ননি ছি, ছি 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 ননি ছি, ছি। কি রে তুই বেটা আমার ষাঁড়ের মতো চিৎকার করে কাঁদছিস কেন? শক্তিমান কি তোকে দমকা ধরে পেয়ে দিয়েছে বুঝি? ওরে হতভাগা, তুই চুপ কর, তুই চুপ কর। আরে ওই হেড়ে গলায় তুই মেয়েদের মতন ডাকা কান্না কাঁদিস রে। কোন কান্না? ওরে হতভাগা, যদি আসল কান্না হতো তাহলে ওর চোখ দিয়ে টস 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 করে জল বেড়াতো। কোথায় জল? ওর চোখে এত জল ছিল, তুই দেখছি কম্পিটিশন। হুজুর, আপনি যদি গাছেরও খান আর তলারও গুড়ান, আমাদের কি হবে হুজুর? তার মানে আরে তার মানে আমার সাথে ওই ফুলওয়ালির বিয়ে, হানিমুন, ফুলসজ্জা, বাচ্চা তৈরি পর্যন্ত বাকি সব কিছু হয়ে গেছে। ওরে হতভাগা, আরে আমি যে বিয়ে করবো, আমি কোথায় ফুলসজ্জা করবো, কোথায় বাচ্চা পায়রা করবো?
ওগুলাই তো শুধু আমার বাকি আছে ওজন। আরে ওইগুলো ঠিক করার আগে তুই তুই ওর কাছে একবার ভালো করে জেনে নে, তুই কি অন্যের ভাবের ঘরে শীত কাটছিস না তুই অন্যের ভাবের ঘরে ঢুকে পড়েছিস? এই কথার মানে স্যার, এই কথাটার মানে হলো যার সঙ্গে তুমি বিয়ে আর হানিমুন আর বাচ্চা পয়দা করার স্বপ্ন দেখছো সে হলো শক্তিমানের বাগদত্ত। এটি হলো স্যার। ও আরামদাদা শক্তিমানের নাম শুনে একেবারে অজ্ঞান হয়ে গেছে।